Hello guys, this is Ghazi Rahman and welcome to another video. আজকের ভিডিওতে আমরা কথা বলবো গিগাবাইটের GeForce RTX 4060 Ti Eagle OC এডিশন নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা এই গ্রাফিক্স কার্ডটার কিছু ফিচার্স নিয়ে কথা বলবো এবং গ্রাফিক্স কার্ডটার লুকসের ব্যাপারে কথা বলবো অ্যান্ড উইল বি ডিসকাসিং সাম অফ ইটস ফিচার্স ইন লেন্থ। সো এগুলো শুরু করার আগে চলুন এই কার্ডটার আনবক্সিংয়ের ভিডিওটা দেখা যাক। তো গাইজ, আশা করি আমাদের যে আনবক্সিং ভিডিও ছিল আপনাদের ভালো লেগেছে। আর এই পার্টে আমরা হলো এই গ্রাফিক্স কার্ডের লুকস এবং এটা কিছু ফিচার্স নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা ফোকাস করবো এই গ্রাফিক্স কার্ডের লুকটার উপর। যে আমরা যদি সামনে থেকে দেখি, ইটস আ ম্যাট ব্ল্যাক ফিনিশ উইথ আ গ্রে ইশ টোন টু ইট। সো বেসিক্যালি আপনি যদি আপনার পিসিতে এটা ভার্টিক্যালি মাউন্ট করেন, দিস কার্ড ইজ কানা লুক সিক। এই কার্ডের সামনে কোনো RGB নাই, নর ডাজ ইট হ্যাভ এনি RGB অন দ্য টপ অ্যাজ ওয়েল। আপনি যদি এখানে দেখেন, দিস ইজ জাস্ট GeForce RTX আর আমাদের গিগাবাইটের একটা ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে। আমরা যদি পিছনের দিকে তাকালে পিছনেরটাও কিন্তু ইট ইজ প্রিটি সিম্পল। ইটস আ মেটাল ব্ল্যাক ব্যাকপ্লেট ফর অ্যাডিশনাল সাপোর্ট, যাতে পিসিবিটাকে অ্যাডিশনাল সাপোর্ট দিতে পারে। প্লাস এই ব্যাকপ্লেটটা যদি আপনি দেখেন, ব্যাকপ্লেটটা কিন্তু একটা গ্রেইশ ব্ল্যাক, একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ আছে, তার উপরে ব্ল্যাক কালার যে অ্যাকসেন্টটা করা আছে, একটা ডিজাইন প্যাটার্ন করা আছে। সো আপনি যদি এটাকে ভার্টিক্যাল মাউন্ট করেন তাহলে কিন্তু এই জিনিসটা তো বোঝা যাবে না, বাট আপনি হরাইজন্টাল মাউন্ট করেন এই জিনিসটা কিন্তু পারফেক্ট লাগবে। আপনার কেসিংয়ের মধ্যে যদি RGB দেওয়া থাকে উইথ আ ব্ল্যাক মাদারবোর্ড অ্যান্ড আ ফুল ব্ল্যাক কেসিং উইথ লিট আপ উইথ RGB, দিস ইজ কানা লুক সিক। কারণ এই যে ব্ল্যাক লাইনটা যদি আপনারা দেখেন, দিস ইজ আ বিট শাইনিয়ার দেন দ্য ম্যাট ব্ল্যাক ফিনিশ, সো ইট ইজ কানা রিফ্লেক্ট দোজ লাইট অ্যান্ড ইটস কানা লুক পারফেক্ট। সো নেক্সট আমরা কথা বলবো এই কার্ডের বেসিক ফিচার্স নিয়ে, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো DLSS 3 নিয়ে। So this card is based on the new Ada Lovelace architecture from NVIDIA. So এখানে DLSS 3 টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমরা সবাই জানি যে 3000 সিরিজে কিন্তু DLSS 2 ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং এই জেনারেশনে 4000 সিরিজে DLSS 3 টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয়েছে, অ্যান্ড হুইচ ক্লেমস যে তারা ব্রুট ফোর্স রেন্ডারিংয়ের থেকে অলমোস্ট 4 টাইমস বেটার পারফর্ম করে। নাও ইউর কোয়েশ্চেন মাইট বি যে ব্রুট ফোর্স রেন্ডারিং কি, রাইট? ব্রুট ফোর্স রেন্ডারিং হলো একটা গ্রাফিক্স কার্ডে যদি কোনো আপস্কেলিং টেকনোলজি ইউজ করা না হয়, গ্রাফিক্স কার্ডে যে পারফরমেন্সের পারফরমেন্স সেই পারফরমেন্সটাকে আমরা বলি হলো ব্রুট ফোর্স রেন্ডারিং, রাইট? বাট আমরা 3D যে DLSS যে ফাংশনটা আছে, DLSS 3, হোয়াট ইট ডাজ ইজ তারা হলো এই গেমটাকে লো রেজুলেশনে খুব ক্লিয়ারভাবে এটাকে আগে রেন্ডার করে, তারপরে আর্টিফিশিয়াল যে আমাদের গ্রাফিক্স কার্ডে যে টেন্সর কোর আছে, যে আর্টিফিশিয়াল কোরগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর, সেটা দিয়ে এটাকে আপস্কেল করা হয়। সো বেসিক্যালি লো রেজুলেশন যেমন 480pতে রেন্ডার করে সেটাকে তারা 1080pতে আপস্কেল করে দেখায়। সো বেসিক্যালি এটার মধ্যে যা হয় কি, লো আমরা যখন লো রেজুলেশন রেন্ডার করি, যেহেতু এই গ্রাফিক্স কার্ডের মধ্যে যে কুডা কোর আছে, সো লো রেজুলেশন সে খুব ক্লিয়ারলি হাই সেটিংসে গেমটাকে রেন্ডার করতে পারে। যখন হাই কোয়ালিটি হাই সেটিংসে গেমটা রেন্ডার হয়ে যায়, সেটাকে আপস্কেল করলে যেটা হয় যে আমরা হায়ার FPS পাইতেছি এবং আমরা বেটার পিকচার কোয়ালিটি পাইতেছি, কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ডের উপরে বেশি প্রেশার পড়তেছে না। তার কারণে মনে করেন যে ছোটো গ্রাফিক্স কার্ডগুলো দিয়েও হাইলি ডিমান্ডিং গেমগুলো কিন্তু হায়ার FPS-এ খেলতে পারতেছি। দ্যাট ইজ DLSS 3 ইন আ নাটশেল। এরপরে আসি হলো আমরা রে ট্রেসিংয়ের ক্ষেত্রে। এই গ্রাফিক্স কার্ডগুলো ক্লেম করছে তারা আগের জেনারেশন থেকে টুয়াইস দ্য রে ট্রেসিং কোর্স অ্যাড করা হয়েছে। সো বেসিক্যালি আগের জেনারেশন থেকে ডাবল রে ট্রেসিং কোর অ্যাড করা হয়েছে। সো ইফ ইউ আর ইনটু প্লেইং 3D টাইটেলস লাইক সাইবারপাঙ্ক, রেড ডেড রিডেমশন, তারপর কন্ট্রোল আছে, এইসব টাইপের গেম খেললে যে RTX-এর যে ফুল ইমপ্লিমেন্টেশনটা আপনারা নিতে পারবেন। সো ইউ গোনা গেট বেটার রিফ্লেকশন কোয়ালিটিস, ইউ গোনা গেট বেটার শ্যাডো কোয়ালিটিস, ভলিউমেট্রিক লাইটিং,
আপনার যেমন রেড ডেড রিডেমশন গেমটার মধ্যে যে ওয়েদার সিস্টেমটা আছে, যে সিজনাল সিস্টেমটা আছে, স্নো, তারপর রেইন, তারপর অটম, যে এই যে সিনারিওগুলো, এই যে ওয়েদার এফেক্টগুলো কিন্তু খুব বিউটিফুলি ক্যাপচার করতে পারে। সো এরকম সিনেমেটিক যে গেমগুলো আছে ওগুলো খেলার জন্য দিস কার্ড ইজ পারফেক্ট। এছাড়া কিন্তু আরও কিছু টেকনোলজি এটার মধ্যে অ্যাড করা আছে, যেমন আপনারা যদি স্ট্রিমার থাকেন, স্ট্রিমিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডের মধ্যে যে মাল্টি প্রসেসর ইউজ করা হয়েছে, সেপারেট মাল্টি প্রসেসর। সো বেসিক্যালি ফির স্ট্রিমার আমরা সবাই জানি যে আগে যখন স্ট্রিম করতে হতো আগের আর্কিটেক্টগুলো, তখন বেসিক্যালি যেটা হতো যে গ্রাফিক্স কার্ড দিয়ে স্ট্রিম করলে একটা হিউজ চাঙ্ক অফ এফপিএস কিন্তু আমাদের ড্রপ করতো। সো লেটসে আমার একটা গেম রান করতেছে 250 এফপিএসে, যখন আমি ওই সেম গেমটা স্ট্রিমিং করতাম সেম পিসি থেকে, সেই এফপিএসটা কিন্তু ড্রপ করে 100-র কাছাকাছি নেমে যেত। সো আমাদের 100-150-র মতো একটা এফপিএস আমাদের কিন্তু লস হতো। সো বেসিক্যালি এই নতুন আর্কিটেকচারে যেটা করা হয়েছে সেটা হলো যে আমরা যখন গেম খেলবো, রাইট, সো গেম খেলার সময় যদি আমরা স্ট্রিম করতে চাই, কারণ স্ট্রিম করার সময় বেসিক্যালি যেটা হবে, আমার যে রে ট্রেসিং কোর এবং আমার যে টেন্সার কোর, এরা কিন্তু ডিএলএসএস এবং রে ট্রেসিং, তারপর আমার গেমের যে কোরগুলো আছে ওগুলো কিন্তু গেমটাকে রেন্ডার করার উপরে ফোকাস করবে, এবং স্ট্রিমিংটা টোটালি দিয়ে দেওয়া হবে আমাদের যে মাল্টি প্রসেসরটা আছে ওইটার উপর। সো মাল্টি প্রসেসরটা বেসিক্যালি আমার গেমটা স্ট্রিম করবে এবং বাকি যে চিপটা ফোকাস করবে গেম খাবে। তার কারণে এফপিএস আমাদের লস হবে, দ্যাটস ট্রু, কারণ এটা আমরা কোনোভাবেই বলতে পারবো না যে সেম এফপিএসে, যেই এফপিএসে আমরা স্ট্রিমিং করার আগে খেলতেছিলাম সেম এফপিএসে খেলতে পারবো, কিন্তু এফপিএস লসটা অনেক কম হবে। এর পাশাপাশি আমাদের যে এনভিডিয়া যে ব্রডকাস্টিং সফটওয়্যারটার মধ্যে চেঞ্জ আনা হয়েছে, ইউ গেট আ বেটার এআই জেনারেটেড ইমেজ অ্যান্ড সাউন্ড কোয়ালিটি। সো আমরা যে ব্রডকাস্টিংয়ে যে কয়েকটা ফিচার্স আছে, যে নয়েজ ক্যান্সেলেশন, দোজ কাইন্ড অফ ফিচার্স এই গ্রাফিক্স কার্ডের মাধ্যমে আপনারা ওই সাপোর্টটা পাবেন, বেটার সাপোর্ট ফর দ্যাট। এর পাশাপাশি এখানে যে ডুয়েল বায়োস ইউজ করা আছে এই গ্রাফিক্স কার্ডটায়, ডুয়েল বায়োস আমরা কিন্তু ডুয়েল বায়োস সবসময় অ্যাসোসিয়েট করেছি গিগাবাইটের মাদারবোর্ড সিরিজের সাথে। গিগাবাইট মাদারবোর্ড ওয়াজ ফেমাস ফর ডুয়েল বায়োস। এখন কিন্তু গ্রাফিক্স কার্ডের মধ্যে ডুয়েল বায়োস ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো এখানে আপনি যদি দেখেন গ্রাফিক্স কার্ডের ঠিক উপরে একটা ছোটো ম্যানুয়াল সুইচ দেওয়া আছে। এই সুইচটা দিয়ে আপনি বায়োস থেকেই আপনার গ্রাফিক্স কার্ডের সাইলেন্ট এবং ওসি মোড অ্যাক্টিভ করতে পারেন। সো আপনি যদি ওসি মোডের দিকে করে দেন আপনার গ্রাফিক্স কার্ডটা ওসি মোডে চলবে, যদি আপনি সাইলেন্টের দিকে করে দেন আপনার গ্রাফিক্স কার্ডটা রেফারেন্স কার্ডের যে বুস্ট ক্লক আছে ওখানে চলে যাবে, ওভারক্লকিং যাবে, এবং যেহেতু ওভারক্লকিংয়ে যাবে না, ওসি মোডে যাবে না, সেহেতু আমার কার্ডটা কম হিট জেনারেট করবে, তার কারণে ফ্যানগুলো বেশি র্যাম্প আপ করবে না, এবং ইটস কানা রান ইন আ সাইলেন্ট প্রোফাইল। সো এই জিনিসটাও ইমপ্লিমেন্ট করা আছে। অ্যানাদার ফিচার যেটা হলো এই সেগমেন্টের জন্য, মানে 4000 কার্ডের জন্য নতুন, সেটা হলো স্টুডিও ড্রাইভার। সো বেসিক্যালি আগের জেনারেশনে যেটা করতে হতো, আগের জেনারেশনে আপনার যে গ্রাফিক্স কার্ডগুলো ছিল সেগুলো কিন্তু আমরা শুধু গেম রেডি ড্রাইভার পাইতাম। গেম রেডি ড্রাইভার ইউজ টু টিউন দোজ গ্রাফিক্স কার্ড ফর গেমিং পারপাস। সো আমরা যদি গেম খেলতাম, নতুন গেম আসলে, ড্রাইভার আপডেট আসলে, ওই গেমের জন্য গ্রাফিক্স কার্ডটাকে অপটিমাইজ করতে হবে, অপটিমালি টিউন করে দিত। সো উই ইউজ টু গেট বেটার পারফরমেন্স ফর দোজ ভিডিও গেমস। কিন্তু আমরা যখন ক্রিয়েটিভ অ্যাপ রান করতাম, যেমন অ্যাডোবি ফটোশপ বলেন, বা হলো অ্যাডোবি যে স্যুট থাকে আমাদের, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, ডিভিনচি রিজলভ আছে, ব্লেন্ডার আছে, এইসবের জন্য কিন্তু টিউন হতো না। বাট 4000 সিরিজে বেসিক্যালি যেটা করছে, তারা দুইটা সেপারেট ড্রাইভার বাই করছে। সো ওয়ান ড্রাইভার ইজ গেম রেডি ড্রাইভার। সো আপনি যদি এই গ্রাফিক্স কার্ডটা গেম খেলার জন্য কেনেন, আপনি গেম রেডি ড্রাইভার ইনস্টল করবেন। সো আপনার যে গ্রাফিক্স কার্ডটা আছে ওই গেম রেডি ড্রাইভারের মাধ্যমে সেই গেম খেলার জন্য গ্রাফিক্স কার্ডটা টোটালি টিউন থাকবে, যে নতুন গেম আসতেছে, নতুন গেমে যে নতুন ফিচার অ্যাড হতেছে, নতুন যে আর্কিটেকচার, ওইটার সাথে গ্রাফিক্স কার্ডটাকে টিউন করে দেবে সেই গেম রেডি ড্রাইভার, রাইট। বাট আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি গ্রাফিক্স কার্ডটা ইউজ করেন হলো লেটস সে ভিডিও এডিটিংয়ের জন্য বা ফটোশপের জন্য, তো আপনি যখন এই সফটওয়্যারগুলো রান করবেন এবং আপনি যদি স্টুডিও ড্রাইভারটা ইনস্টল করেন, তখন এই ড্রাইভারটাই এই গ্রাফিক্স কার্ডটাকে সেই সফটওয়্যারগুলো রান করার জন্য, অপটিমালি রান করার জন্য টিউন করবে। তার কারণে আপনি এই সফটওয়্যারগুলোতে বেটার পারফরমেন্স পাবেন এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করলে দেন দ্য প্রিভিয়াস জেনারেশন। যেমন 3060 ক্ষেত্রে মনে করেন যে আপনি সফটওয়্যার ইউজ করতে গেলে একটা পারফরমেন্স ডিপ পাইতেন, কিন্তু এইখানে আপনি এটা পাবেন, এই গ্রাফিক্স কার্ডটার ফুল পোটেনশিয়ালটা, এই সফটওয়্যারের ফুল পোটেনশিয়ালটা সে ইউটিলাইজ করতে পারবে। দ্যাটস স্টুডিও ড্রাইভার ইন আ নাটশেল। সো ফাইনালি আমরা যেটা ব্যাপারে কথা বলবো সেটা হলো এই গ্রাফিক্স কার্ডের আইও। সো এই গ্রাফিক্স কার্ডের মধ্যে 4টা স্লট আছে। আমরা 4060
টিআই যে কটা গ্রাফিক্স কার্ড দিয়ে সবগুলোর মধ্যে অলমোস্ট 4টা করে পোর্ট আছে, 2টা আছে HDMI অ্যান্ড 2টা আছে ডিসপ্লে পোর্ট। সো বেসিক্যালি আপনি 4টা মনিটর এটার সাথে কানেক্ট করতে পারবেন। সো ফাইনালি আমরা কথা বলবো এই গ্রাফিক্স কার্ডের কুলিং সিস্টেম নিয়ে। সো বেসিক্যালি আমরা সবাই জানি যে 4000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো, আমরা যে এতক্ষণ ফিচার্সের ব্যাপারে কথা বললাম, যে ডাবল দ্য টেন্সর কোর, তারপর আমার রে ট্রেসিং কোর ডাবল করা হয়েছে, তারপর মাল্টি প্রসেসর ইউজ করা হয়েছে স্ট্রিমিংয়ের জন্য। সো এই যে ওভারঅল এগুলো দিয়ে বেসিক্যালি যেটা হয় যে এই কম্পোনেন্টগুলো কিন্তু হিট জেনারেট করে, ঠিক আছে। এখন এই হিটটাকে ডিসিপেট করতে হবে আমাদের কম্পিউটারের যে ওভারঅল ইকোসিস্টেম আছে, আমাদের যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে এটাকে ডিসিপেট করতে। তার জন্য গিগাবাইট ইউজ করেছে তাদের উইন্ডফোর্স কুলিং সিস্টেম, এবং এই কুলিং সিস্টেমটা 2 ভাগে ভাগ করা। ফার্স্ট অফ অল হলো আমাদের স্ক্রিন কুলিং। স্ক্রিন কুলিংটা বেসিক্যালি যেটা আছে যে আমাদের এখানে আপনারা যদি দেখেন একটা বিশাল বড় হিট সিঙ্ক আছে। আমার পিসিবিটা কিন্তু বেসিক্যালি এতটুকু, প্লাস এক্সট্রা যে এই জোনটা আছে, এই জোনটা হলো ভেন্টিলেশনের জন্য। সো আই এম গোনা কাম টু দ্যাট যে কীভাবে ইট ওয়ার্কস, রাইট। সো বেসিক্যালি আমাদের পিসিবির ভিতরে এই জায়গায় যে আমাদের যে পিসিবিটা আছে, আমাদের চিপটা আছে, চিপটার সাথে আমাদের দেখবেন যে 4টা কপার কুলিং পাইপ ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে আমাদের চিপ এবং আমাদের বিআরএমের উপরে। এর ফলে যেটা হয় যে কপার ইজ এ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট। সো তারা অ্যাক্টিভলি এখান থেকে কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করতে থাকে। এবং আমাদের যে ফিনজারের হিটসিং ডিজাইনটা আছে, এটা বেসিক্যালি যেটা করে যে এই পাইপগুলোর সারফেস এরিয়াটাকে অনেকখানি ইনক্রিজ করে দেয়। সো এই হিটটা আমাদের এই অ্যালুমিনিয়াম যে হিট স্প্রেডার আছে এটার মধ্যে স্প্রেড আউট হয়ে যায়, এবং স্প্রেড আউট হওয়ার পরে এটা তো এখানে রাখা যাবে না, ইট হ্যাজ টু বি ভেন্টিলেটেড আউট। এইখানে কিন্তু আমাদের যে এই 3টা ফ্যান আছে, ইট কামস ইন টু প্লে। সো উই হ্যাভ গট 3 ফ্যান সিস্টেম হিয়ার। উইন্ডফোর্সের যে অল্টারনেট স্পিনিং ফ্যান টেকনোলজি এখানে প্লে করে, যেটা হলো আমার এই যে রাইট হ্যান্ড সাইডে যে ফ্যানটা আছে, লেফট হ্যান্ড সাইডে যে ফ্যানটা আছে, এই 2টা হলো কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করে, আর সেন্টারের যে ফ্যানটা আছে এটা হলো ক্লকওয়াইজ রোটেশন করে। সো বেসিক্যালি এর ফলে যেটা হয় যে উই হ্যাভ আ ইউনিফর্ম এয়ার ফ্লো। সো বেসিক্যালি এয়ার ফ্লোটা এখান থেকে যেহেতু যাচ্ছে, আমার এয়ারটা এভাবে ইনটেক হচ্ছে এখানে, এটা ক্লকওয়াইজ ঘোরার কারণে এই এয়ারটাই আবার এইভাবে সার্কুলেট হচ্ছে, আবার এইটা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরার কারণে এই এয়ারটা আবার এইভাবে করে হচ্ছে। সো বেসিক্যালি হয় কি, এয়ারটা একটা প্যাটার্ন ফ্লো করে। সো ইট গোজ লাইক দিস, দেন কামস আপ, গোজ ডাউন, দেন কামস আপ। এইটা হওয়ার কারণে বেসিক্যালি যেটা হয়, পুরাটা হিট স্প্রেডার উপরে এয়ারটা ইউনিফর্মলি স্প্রেড আউট হয়। আর যেহেতু আমার অল্টারনেট স্পিনিং ফ্যান এবং এয়ার কারেন্টটা একটা প্যাটার্ন ফলো করতেছে, এখানে কোনো কলিশন নাই, এয়ার কলিশন আমরা বলি যেটাকে, এয়ার কলিশন হয় না। সো বেসিক্যালি ফ্লোটা একদিকে থাকার কারণে এয়ার বেশি সময় এখানে থাকে না। তো বেসিক্যালি এটা হিটটা অ্যাবজর্ব করে আস্তে নিচে মুভ করে, হিটটা অ্যাবজর্ব করে মুভ করে। সো আমার হিট অ্যাবজর্বটা কিন্তু অপটিমাল হয়, আমাকে অপটিমাল হিট অ্যাবজর্বশন হয়। নাও কামিং টু দ্য স্ক্রিন কুলিং পার্ট, আমরা যে বললাম যে এখানে একটা হলো জায়গা আছে যেখানে পিসিবি নাই এবং একটা ব্ল্যাঙ্ক জোন আছে, এখানে কি হয়? সো এখানে যখন আসে এয়ারটা, এই এয়ারটা, কারণ এখানে যেহেতু পিসিবি আছে, এখান দিয়ে কিন্তু বাতাসটা বের করা যায় না। সো বাতাসটা এখানে কারেন্ট এমনি করে ফ্লো করে যখন এই পোর্শনটায় আসে, এখানে যখন হিটটা অ্যাবজর্ব করার পরে এখানে ব্ল্যাঙ্ক থাকার কারণে এখানে জিনিসটাকে পুশ করে গ্রাফিক্স কার্ডের থেকে আমার যে পিসির ইকোসিস্টেম আছে ওখানে বের করে দেয়। তারপর পিসির যে ভেন্টিলেশন সিস্টেম আছে, আমাদের যে পিছনের দিকে প্লাস উপরের দিকে যে আমরা পিসির ভেন্টিলেশন সিস্টেম করি ওয়ার্ম এয়ার পুশ আউট করার জন্য, এখান থেকে এই এয়ারটা কিন্তু পুশ আউট হয়ে যায়, দাস effectively cooling the graphics card down. This is WINDFORCE cooling, and this is one of the best cooling technology out in the market. So guys, that was the basic overview of Gigabyte GeForce RTX 4060 Ti Eagle OC graphics card. আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, you know what to do like and subscribe to our channel. আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখেন, ফেসবুকে আমাদের যে পেজটা আছে পেজটায় লাইক দিবেন, এমন ভিডিওটাতে একটা কমেন্ট করে বলবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আমি গাজী রহমান, সাইনিং অফ ফর টুডে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।